রাতে ঘুমানোর আগে আমাদের স্কিন অনেক বেশি ড্রাই থাকে কেন? আমরা সবাই বাইরে থেকে যখন আসি এসেই মুখটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করার পর মুখটা ড্রাই হয়, তখন আমরা ক্রিম, লোশন যে যা লাগাই সব কিছুই লাগাই। কিন্তু এটা লাগানোর আগে আমরা যদি ছোট্ট একটা জিনিস আমাদের স্কিনে ব্যবহার করি, সেটা মুখে, গলায়, হাতে যদি ব্যবহার করি, তাহলে আমাদের স্কিনটা ন্যাচারালভাবে একদম গ্লো করবে। কিভাবে করবে চলো দেখে নেই। আমাদের স্কিনে অনেক ডেড সেল জমা হয়, অনেক ধুলোবালি বাইরে থেকে আসার পর। আমরা যখনই বাইরে যাই, বাইরে থেকে এসেই প্রথমে যে কাজটা করি, মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে, যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ওয়াশ করি। আর এই ওয়াশ করার পর তারপরে কি হয়, আমাদের মুখটা ড্রাই হয়ে যায়। তখন আমরা দেখা যায় বিভিন্ন দৌড়ঝাঁপ করি বাসায় ফেরার পর, কারণ আমাদের নানা কাজ থাকে, রান্নাঘরে হয়তো বা নাস্তার কাজ। নর্মালি আমি যেটা করি যে অফিস থেকে এলাম, এসে তারপর যেটা করি, মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ওয়াশ করলাম, ওয়াশ করে কিচেনে চলে যাই। কেন চলে যাই? কারণ আমার সন্ধ্যার একটা নাস্তার আয়োজন থাকে, চা, বিস্কিট, তারপরে বিভিন্ন এটা সেটা হয়তো আমি বাইরে থেকে কিছু নিয়ে এলাম, আনার পরে সেই নাস্তাটা আমাকে রেডি করতে হয়। তো মুখটা ততক্ষণ কিন্তু ড্রাই থাকে, কিন্তু ওই সময়টা কিন্তু আমাদের স্কিনের জন্য কিছু একটা প্রয়োজন। তো কি করব আমরা তখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের স্কিনে ময়েশ্চারাইজার রাখার জন্য ময়েশ্চারাইজার একটা সামান্য হালকা কিছু দিয়ে দিতে পারি। আমরা চেষ্টা করব সব সময় যেন আমরা যখনই ফেস ওয়াশ করি, ফেসটা ভালো করে ওয়াশ করলাম যে কোনো ফেস ওয়াশ দিয়ে। আমরা তো বাইরে থেকে নানা ধরনের ভালো ভালো ফেস ওয়াশ নিয়ে আসি আমাদের স্কিন টোন হিসেবে, আমাদের স্কিন ড্রাই স্কিন বা নর্মাল স্কিন যেটাই হোক, সেই হিসাবে আমরা ফেস ওয়াশ নিয়ে আসি। কিন্তু ফেস ওয়াশটা দিয়ে ওয়াশ করার পর আমরা একদম কিচেনে চলে যাই। সাধারণত মেয়েদের ক্ষেত্রে এরকম হয় যে বাইরে থেকে আসলাম, তারপরে মুখটা ওয়াশ করলাম আর কিচেনে চলে গেলাম। কিন্তু এটা করা যাবে না। ফেসটা ওয়াশ করার পর কিছু জিনিস আমরা যদি মেনটেন করি, আমাদের স্কিনটা অনেক ভালো থাকবে। এটা আমরা সাধারণত মেয়েরা করি না। আর মেয়েরা আমরা যারা অফিস প্লাস বাসা দুই জায়গাতেই ব্যস্ত থাকি, আমরা কিন্তু একদমই সময় পাই না এই কাজগুলি করার জন্য। আর এটা করার জন্য কি করতে হবে, আমাদের ফেসটা ওয়াশ করলাম, ওয়াশ করার পর আমাদের ময়েশ্চারাইজার হিসেবে তাৎক্ষণিক আমরা যেটা করতে পারি, আমরা ফেস ওয়াশের সাথেই আমরা একটা গোলাপ জলের বোতল আমরা ওয়াশরুমে রেখে দিতে পারি। যদি এটা রেখে দিতে পারি তাহলে অনেক ভালো। তাহলে আমরা কি করব, ফেসটা ওয়াশ করার পর একটু গোলাপ জল নিয়ে মুখটার মধ্যে দিয়ে দিব। ঘুমানোর আগে অনেক বেশি একটা হ্যাবিট আমাদের স্কিনকে ভালো রাখতে অনেক বেশি সাহায্য করে। রাত্রে ঘুমানোর আগে আমরা যদি এটা ব্যবহার করি, আমরা রাত্রে ঘুমানোর আগে বিভিন্ন ধরনের নাইট ক্রিম তো ব্যবহার করি, নর্মালি আমিও ব্যবহার করি। আর আমি যেই সব যা ব্যবহার করি সেটাও তোমাদের সাথে সবসময় আমি দেখিয়ে দিই আমি নাইট ক্রিম হিসেবে কী ব্যবহার করি। তো রাতে ঘুমানোর আগে আমরা যেই নাইট ক্রিমটা ব্যবহার করি, এর আগে আমরা যদি একটু আমাদের স্কিনকে হাইড্রেট রাখার জন্য, আমাদের স্কিনটা অনেক বেশি ডাল হয়ে যায় এবং স্কিনের যে ন্যাচারাল, আমরা অনেকে সাবান দিয়ে মুখ ওয়াশ করি, অনেকে ফেস ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করি। তো আমাদের স্কিনে এত বেশি ভালো কাজ করে, আমরা কিন্তু এটার দাম অল্প এবং এটার কার্যক্ষমতা না জেনে আমরা কিন্তু ব্যবহার করি না। অনেকেই আমাদের ধারণা যে যেটার দাম কম এটা তো কি কাজে লাগে, কিন্তু আসলে গোলাপ জলের দামটা অনেক অল্প, কিন্তু আমরা এটা ব্যবহার খুব একটা করি না। কিন্তু এটা ব্যবহার কিন্তু অনেক বেশি ভালো। যখন আমি ছোটো ছিলাম তখন দেখতাম গোলাপ জলের অনেক অ্যাড আসতো টিভিতে, বিশেষ করে এই যে ভারতীয় চ্যানেলগুলোতে, যে স্কিনের ব্যবহারের জন্য। কিন্তু আমরা কিন্তু এটার উপকারিতা জানি না। এটা অনেক বেশি উপকারিতা আছে। গোলাপ জলটা ব্যবহার করলে অনেক বেশি ভালো। তোমরা যত বেশি তোমাদের স্কিনকে হাইড্রেট রাখতে পারবে, তত বেশি তোমাদের স্কিন কিন্তু তোমার সাথে যাবে, তোমার কথা বলবে, তোমার ভিতরে কনফিডেন্ট নিয়ে আসবে। তোমার স্কিনকে হাইড্রেট রাখাটা খুবই জরুরি। স্কিনকে হাইড্রেট রাখার জন্য তো আমরা প্রতিদিন 8 গ্লাস পানি খাবই। তার সাথে আমরা কি করব, যেটা সাথে করতে পারি সেটা হলো পানির সাথে 1 কোয়া লেবু,
এক ফালি লেবু আমরা চেষ্টা করব অবশ্যই এক ফালি লেবু পানির সাথে দিয়ে খাওয়ার জন্য। এটা ভিটামিন সি আমাদের স্কিনকে ভালো রাখতে অনেক বেশি সাহায্য করে। আর তার সাথে আমরা টোনার হিসাবে গোলাপ জলটা দিব। সকালবেলা অফিস যাওয়ার আগে আমরা তো কি করি, ক্রিম ব্যবহার করি, বিভিন্ন ধরনের ক্রিম, আর সানস্ক্রিন ব্যবহার করি, তারপরে পাউডার ব্যবহার করি, অনেকে মেকআপ করে বা যেটাই করে, কিন্তু বের হওয়ার আগে আমরা যেটা করি, তার আগে যেটা করব সেটা হলো একটু গোলাপ জল দিয়ে আমাদের মুখটাকে ভালো করে হাইড্রেট করে নেব। তারপর মুখটা শুকিয়ে গেল, তখন আমরা কিন্তু গোলাপ জলটা দিয়ে যে কোনো সানস্ক্রিন তোমরা যেটা ব্যবহার করো দিলে, তারপর যারা পাউডার ব্যবহার করো পাউডার দিয়ে চলে গেলে, যারা একটু মেকআপ ব্যবহার করো তারা হয়তো বা সেটার উপরে মেকআপ দিয়ে দিলে। কিন্তু গোলাপ জলটা কি হলো, তোমার স্কিনে যে এটা অ্যাবজর্ব করে নিল, এটা কিন্তু সারা দিন তোমার স্কিনকে ভালো রাখতে সাহায্য করবে। আর আমাদের দেশে তো বাইরে গেলে প্রচুর ধুলোবালি থেকে তো কারোর রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। এক গাদা ধুলোবালি নিয়ে বাসায় চলে আসি, আর সেটা অনেক সময় মনে হয় যে আমরা ছুতোর মধ্যে নিয়ে আসলাম। আসলে আমাদের ফেসেও কিন্তু অনেক বেশি ধুলোবালি নিয়ে আসি। আমরা তো সাধারণত মাথাটা হয়তো বা স্কার্ফ দিয়ে বেঁধে রাখি, কিন্তু মুখটা সবসময় যে মাস্ক আছে সেটা তো ব্যবহার করা হয় না। তো এটার জন্য যেটা করতে পারি, গোলাপ জলটা মুখে দিয়ে দেন আমরা যে কোনো ধরনের সানস্ক্রিন দিয়ে অবশ্যই বাইরে যাব। আর চেষ্টা করব যেন অবশ্যই আমাদের গোলাপ জলটা যদি সকালবেলা মুখে দেওয়া থাকে, তাহলে আমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি হাইড্রেট রাখে। আর রাতের বেলা ঘুমানোর আগে একটু গোলাপ জল দিয়ে রাতের বেলা তারপরে তুমি নাইট ক্রিম ব্যবহার করলে এটা অনেক ভালো। আর গোলাপ জলটা এতটাই ভালো যে কোনো সময় তুমি এটা ব্যবহার করতে পারো। এটা যারা আমরা বাসায় থাকি মেয়েরা, আমরা কিন্তু দুপুরবেলা দেখা যায় গোসল করার পরও একটু গোলাপ জল হাতে নিয়ে দিয়ে দিলাম। আর সারাদিন আমাদের স্কিন আমাদের উপর দিয়ে যা যায়, ঠিক আছে, মানে এই যে ধুলো বালি ময়লা অনেক কিছুর উপর দিয়ে আমাদের স্কিনটা যাচ্ছে। তো এটার জন্য আমরা যেটা করব, রাতে অবশ্যই এই হ্যাবিটটা রাখবো। যদি একবার তুমি হ্যাবিট করে ফেলো না, যে আমরা কিন্তু এই যে চা না খেলে সকালবেলা ভালো লাগে না, বা সন্ধ্যায় 1 কাপ চা না খেলে ভালো লাগে না, যাদের চার হ্যাবিট। আর যাদের আরও কিছু বিভিন্ন ধরনের হ্যাবিট আছে যে এটা না খেলে তার ভালোই লাগে না, তো ঠিক এরকম আমরা যদি এটা হ্যাবিট করে ফেলি যে গোলাপ জলটা আমরা স্কিনে এভাবে, গোলাপ জল তো তেমন কিছু ব্যবহার করতে হয় না, একটু গোলাপ জল হাতে নিলাম, দিয়ে দিলাম। তো এটা দেখবে যে ডে বাই ডে। আর প্রাকৃতিক জিনিস কি হয়, প্রাকৃতিক জিনিস তোমার কখনো একদিনে কোনো রেজাল্ট দেবে না, কারণ প্রাকৃতিক জিনিস তোমাকে সবসময় যেটা করবে যে তোমাকে ডে বাই ডে কনসিস্টেন্সি রাখতে হবে, ডে বাই ডে ব্যবহার করবে। আর ব্যবহার করলে একটা সময় তোমার স্কিন দেখবে যে হাইড্রেট থাকার কারণে স্কিনের যে রিঙ্কল পড়ে, সেই রিঙ্কলটাও কিন্তু সহজে পড়ছে না, দেরিতে পড়ছে। এবং স্কিনটা হাইড্রেট থাকলে স্কিনটা অনেক প্রাণবন্ত দেখা যাবে। অবশ্যই এটা একদিনের জন্য না, তোমরা ডে বাই ডে ব্যবহার করবে। আর গোলাপ জলটা তোমরা যদি ওয়াশরুমে রাখো, এটা কিন্তু অনেক ভালো এই গোলাপ জলটা। আর আমি সাধারণত এই কোম্পানির, এটা হলো ইন্ডিয়ান একটা কোম্পানি, এই ডাবর গোলাপ জল, এটাই ব্যবহার করি। এটা আমার কাছে বেশ ভালো লাগে, আর গন্ধটাও খুব মিষ্টি। তো গোলাপ জলটা যেভাবে তুমি করবে, তোমরা যদি কিছু হ্যাবিট তোমাদের নিজের জন্য করো, হ্যাঁ, আমরা তো পরিবারের জন্য কত কিছু করি, নিজের জন্য কিছু হ্যাবিট যদি আমরা রাখি, তাহলে দেখা যাবে এটা কিন্তু অনেক ভালো। যেটা করব, সবসময় চেষ্টা করব যে গোলাপ জলটা স্কিনে দেওয়ার জন্য। আর এটা অনেক বেশি ভালো। এভাবে নিয়ে হাতে রাফ করে দিয়ে দিব। আর এই গোলাপ জলটা স্কিনের মারাত্মক কাজ করে, হ্যাঁ, গোলাপ জলটা কিন্তু স্কিনে মারাত্মক কাজ করে। আমরা চেষ্টা করব যাতে অবশ্যই গোলাপ জলটা এভাবে হাতে নিয়ে রাফ করে দেওয়ার জন্য। তাহলে তোমরা একটা বাটিতে নিয়ে তোমরা ফেস, গলা, হাত বিভিন্ন জায়গায় দিয়ে দিতে পারো। আর এটা স্কিনের জন্য কতটা ভালো তোমরা যদি একবার গুগল করো, তাহলে জানতে পারবে যে আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে যদি বাইরে থেকে কোনো কিছু অ্যাপ্লাই করা যায়, তাহলে গোলাপ জলটা ওয়ান অফ দ্য বেস্ট একটা আইটেম, ওয়ান অফ দ্য বেস্ট একটা জিনিস, যে গোলাপ জলটা তোমার স্কিনে কতটা ভালো যায়। হ্যাঁ, তো আমরা এইভাবে নিব,
আর তোমরা যে কোনো কোম্পানির গোলাপ জল নিতে পারো। আমি সাধারণত ডাবরেরটা ব্যবহার করি, কারণ এটা আমার কাছে বেশ ভালো লাগে, আমার কাছে বেশ মানে পছন্দ। হাতে রাফ করবে, রাফ করে দিয়ে দিবে। সেটা রাতে ঘুমানোর আগে হোক আর সকাল অফিস যাওয়ার হোক। তবে সকাল অফিস যাওয়ার আগে যদি তোমরা নাও ব্যবহার করতে পারো, রাতে ঘুমানোর আগে নাইট ক্রিমের আগে অবশ্যই এটা ব্যবহার করবে, কারণ আমাদের স্কিন হাইড্রেট রাখতে এটা অনেক বেশি হেল্প করে, অনেক বেশি সাহায্য করে। তো এটা আমরা এই হ্যাবিটটা রাখবো এবং আমাদের মধ্যে এই হ্যাবিটটা তৈরি করব। ঠিক আছে? তো তোমরা কমেন্টসে জানিও তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো। আর আমি সিম্পল, যেমন আমি বলি না, আমি সিম্পল জিনিস নিয়ে আসি তোমাদের স্কিনের জন্য, যে এটা লাগাও ওটা লাগাও, নানা কিছু না। তুমি যদি গোলাপ জল লাগিয়ে রাতের বেলা ঘুমিয়ে থাকো, তোমার স্কিনটাকে হাইড্রেট রাখতে অনেক বেশি হেল্প করবে। তো তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কোনো চেঞ্জ হলো কিনা স্কিনে, তোমরা লাগাচ্ছ কিনা, আর তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও সেটাও জানিও। তো আমি সুরভি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর তোমরা যদি বিশেষ কোনো কিছু জানতে চাও, কোনো জিনিসের উপর তোমরা কি অ্যাপ্লাই করবে বা কোনো প্রবলেমের উপর, তাহলে আমি অবশ্যই অ্যান্সার দিব। আর হয়তোবা সেই ভিডিওর উপর নেক্সট ভিডিও হবে। আর তোমরা ততক্ষণ ভালো থাকো, সবাই সুস্থ থাকো, টাটা।